রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা আজকে 16.2 এর রম্বস কনসেপ্ট নিয়ে কাজ করব। কোনটা নিয়ে কাজ করব? রম্বস। তো রম্বস এটা একটা আয়ত। রম্বস একটা কি কখন এই আয়তটা বলা হবে? যখন কনসেপ্টে এটা বলা হবে তাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই কারণে রম্বস একটা আয়ত। রম্বসের চারটা বাহু সমান, এই কারণে রম্বসকে বলা যায় একটা বর্গ। কথা কি বোঝা যাচ্ছে? রম্বসকে বলা যায় একটা বর্গ। রম্বসের বিপরীত বাহুগুলো সমান নয়, ওইটা না বলে আমরা শুধু বলি বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, এই কনসেপ্টে তাকে বলা যায় এটা একটা সামান্তরিক। কথা কি বোঝা যাচ্ছে? কি কি বুঝছি? বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই কারণে এটাকে বলা যায় এটা একটা আয়ত। সব বাহু সমান, এই কারণে বলা যায় এটা একটা বর্গ। বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু সমকোণ নয়, এই কারণে বলা যায় এটা একটা সামান্তরিক। আর তিনটা বৈশিষ্ট্য একই সাথে বিদ্যমান থাকার কারণে তার নাম হলো রম্বস। কথা কি বোঝা যাচ্ছে? যার চারটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে রম্বসে একটি বর্গ, রম্বসে একটি আয়ত, রম্বসে একটি সামান্তরিক। কথা ক্লিয়ার? বোঝা গেছে কিনা? তাহলে এখন আসেন, এই রম্বসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটাই সূত্র আছে। কয়টা সূত্র? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় কয়টা সূত্র? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় কয়টা সূত্র? একটা সূত্র। সেটা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, যেটাকে বলে এরিয়া অফ রম্বস হাফ ইনটু d1 d2। হাফ ইনটু d1 d2, একটাকে d1 ধরলে আর হলো d2 মানে দেখো। এবার রম্বস সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, সেটা কি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বলছি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণটা কি? এইটা হলো সমকোণ 90 ডিগ্রি, এটা সমকোণ 90 ডিগ্রি, এটা সমকোণ 90 ডিগ্রি, এটা সমকোণ 90 ডিগ্রি, চারটা মিলে 360 ডিগ্রি। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা যদি 5 হয় এটাও 5, এটা যদি 3 হয় এটাও 3। কথা বোঝা যাচ্ছে? তাহলে রম্বসের যে বাহুগুলো আছে এগুলো এক একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। কি বুঝি? কথা বোঝা যাচ্ছে? রম্বসের যে বাহুগুলো আছে এগুলো এক একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে একটা রম্বস মানে একটা রম্বস নয়, চারটা সমকোণী ত্রিভুজের কি আবদ্ধ ক্ষেত্রফল। এই যে একটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ, তিনটা সমকোণী ত্রিভুজ, চারটা সমকোণী ত্রিভুজ। শুধু চারটা সমকোণী ত্রিভুজ এটা যে বলবো ব্যাপারটা তাও না। আমরা এটুকু বলতে পারি যে রম্বসের চারটা বাহু, চারটা অতিভুজ সমকোণের। রম্বসের চারটা বাহু সমকোণী ত্রিভুজের চারটা অতিভুজ। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা রম্বস আমাদেরকে কতগুলা নলেজ দিছে? দিছে না? অনেকগুলো কথা বলছে না? বলছে কিনা? পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন, রম্বস নিয়ে কথা আছে এরকম সবগুলো বলি। মেন বই আছে না কেমনে? এগুলো আমাদের আগে করানো, কিন্তু কিছু স্টুডেন্ট নতুন আসছে ওদের জন্য ইয়া করতেছে। আর তাছাড়া এটা যেহেতু নিচে করছিলাম ওগুলো ভিডিও করা হয় নাই, প্রথম নিচে যাওয়ার জন্য এগুলো ছিল। রনি এবং কবি। রনির বাবার নাম হলো মামুন, ঠিক আছে? আমরা মামুন কাকে রাখি। আর ওদের বাবার নাম হলো আজাদ, আজাদ ভাই রাখি। কেন তোরা আমি কি মারতাম না? মারতাম না, হ্যাঁ মারতাম। 20 বছর হয়তো তো খোলারে যাবি ভিডিও। আব্বা তোমার তোমার শেষ করে গেছে দেখলাম, কেন বাঁচি গেলে। 16.2 এ রম্বসের পরিসীমা বলছে 180 সেন্টিমিটার। 10 নম্বর অঙ্ক। রম্বসের অঙ্ক হলো 10 নম্বর। 16.2 10 নম্বর অঙ্ক। 16.2 এর 10 নম্বর। 10 নম্বর অঙ্ক বলতেছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার মানে রম্বসের প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে 180 কে 4 দ্বারা ভাগ করলে কত? 45। তাহলে এটাও 45, এটাও 45,
এটাও 45, এটাও 45। তাহলে এটা কি বুঝলাম? চারটা সমকোণী ত্রিভুজের চারটা অতিভুজের মান 45 45 45 করে। এটা বলা যায় না? যায় কি না? তাকাইবি কিন্তু বেগিং চিন্তা করিয়ে দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? তা নাহলে চিন্তা বিদ্যুৎ পারবে না। ঠিক আছে? নাহলে ওই চিন্তা বিদ্যুৎ দেবো কাল লাগে আমরা বস করব মানে বলতে পারো না সবচেয়ে বড় লোকের মানে যে সবচেয়ে বড় লোক কি আর বউ চিন্তা করে সামনের মাসে তো মনে হয় যে কিয়া মার্সিডিজ বেনজিন তো মনে হয় বাইরে তো তাহলে করতে বাইরে করতে কি ঠিক আছে? এখন আয় ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণের কথা হয়েছে কোনটা? এটা না? ক্ষুদ্রতম কর্ণ তো শুধু কর্ণ না, এটা তো সমকোণের একটা বাহু, পাও না? এটা 54। তাহলে আরেকটা কর্ণ যখন যাবে এটাকে এখানে 27 এখানে 27 করে ফেলবেন, করবো না? তো ইয়ে যদি 27 হয়, ইয়ে যদি 45 হয়, তাহলে সমকোণী ত্রিভুজের এটাও ত্রিভুজ না? রম্বসের কর্ণ তো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, ইয়ে যদি 27 একটা হয়, এটা তো 45 না? তাহলে এই বাহুটা গিয়া ভূমি হিসেবে ধরতে পারি না? ভূমি হিসেবে না ধরলে লম্ব হিসেবে ধরতে পারি না? তো যেটা পিথাগোরাস তো আমাদেরকে শিখাইছেন ভূমি বা লম্ব কোন একটা জিনিস যদি বাকি থাকে ওটার মান হবে বড়টার উপরে বর্গ বিয়োগ যেটা ছোটটা আছে ওটার উপরে বর্গ আছে বর্গমূল, বুঝছ না? অন কি হবে মানে বিস্কিট সব করবি কি ক্লাস মিটিং আছে করবি তো না বললে তো তাড়াতাড়ি বাইরে বলছিস কি ওরা এটা হিসাব করো আমি জানি 45 আর 27 যদি যোগ করে তাহলে কত? 72। আর 45 থেকে 27 যদি বিয়োগ তাহলে কত? 18। কত হলো? এটার বাইরে আছে এটা কোন এ প্লাস বি মাইনাস বি না? তো 45 আর 27 এর যোগফল কত? 72। তাহলে 72 বিয়োগফল কত? 18 দিলাম 18। এই কারণে না কি হইতো আমাদের কত বুঝছ না? 36। এটা কত? 36। এবার তুই আয় তোর তো আমি শিখাইছিলাম আমাদের 5 কিয়া রাইট ট্রায়াঙ্গেলের মডেল কি কি আছিল 1 1 √2 শিখাইছিলাম না? তোরে আমি শিখাইছিলাম 1 2 √3, তোরে আমি শিখাইছি 1 2 √5, তোরে আমি শিখাইছি 3 4 5, তোরে আমি শিখাইছি 5 12 13 শিখাই না? জি শিখাইছি না? তাহলে আমি কোন তোরা নাকি সাসা আমার আমি যদি 4 দ্বারা গুণ করি এই 9 দ্বারা গুণ করি sin 9 36, আমি যদি 9 দ্বারা গুণ করি 3 9 27, আমি যদি 9 দ্বারা গুণ করি 5 9 45, তাহলে 45 এর সাথে যদি পাওয়া যায় কত নেওয়া যাবে 36। তাহলে গুণ চিন্তা করুন লাগে আন লাগে পিথাগোরাসের গুণবের টাইম আছে আমাদের না? আমরা এখন কি পিথাগোরাসের মতো একটা গরিব লোককে নিয়ে পড়ে থাকবো না? আমরা আমাদের মডেলে চলে যাব। কথা বোঝা যাচ্ছে? এই 5 ট্রায়াঙ্গেল রুল এগুলা তোমরা যদি আমাদের আগের ভিডিও আমি একবার প্রত্যেকটা ভিডিও কথা বোঝা যাচ্ছে খুব বেশি পরিমাণে দিয়া ভ্যালুয়েবল পুরনো ক্লাসে। এখন তোমরা যেগুলো ওগুলো হলো যে আমাদের কি আগের যে ক্লাসগুলো এগুলোর হালকা রস এই সত্য কথা কারণ ঠিক না? কারণ আগের ক্লাসগুলা এগুলার সিওয়ে যা হাইছিল আমাদের তাই অনানাম কিলে কারণ আগে তো আমরা অনেক একটা অঙ্ক দিয়ে একদিনও চালাইছি। কথা বোঝা যাচ্ছে? আমরা তো নরমালি অধিক ক্লাস করি না, আমরা এগুলো অনেক টাইম দিই। এই কারণে সুযোগ পেলে করিয়ে দেবা, সুযোগ না পেলে মনে করবা যে আল্লাহ তাআলা তোমার জন্য সেটা কল্যাণকর মনে করতেছে না। সুযোগ পাওয়া মানে আল্লাহ কল্যাণকর মনে করতেছে, তুমি যদি আবার মিস করো সেটা তোমার দোষ। কিন্তু তোমার সুযোগ নাই অবস্থায় আমার মোবাইল এমবি নেই বা আমার এখন কোনো প্রবলেম চলতেছে তাহলে মনে করবা যে ওটা তোমার জন্য কল্যাণকর নয়, আল্লাহর কারণে সামনে। কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা জিনিসের পিছনে হ্যাকমত খুঁজতে হবে। তুই যদি হ্যাকমতের কাজে না লাগো তাহলে তোমার কিন্তু আমতে যাবে। তাহলে এটা এটা বোঝা যাচ্ছে তো? বোঝা গেছে? তাহলে আমাদের এখন কি চাই দেখি আমাদেরকে বলতেছে যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো অপর কর্ণ তো বাইরে গেছে যদি 36 হয় 36 হইতো না? জি আমরা জানি রম্বসের কর্ণ তো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো সমদ্বিখণ্ডিত করলে অর্ধেকের মান 36 হয় বাকি অর্ধেক কত? 36। তাহলে টোটাল কর্ণের মান কত? 72 না? বুঝছো? অপর কর্ণের মান কত তাহলে? 72। ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল ধরেন যে হাফ ইনটু কর্ণদের গুণফল, তো এক কর্ণ 72 হলে আরেক কর্ণ কত? 27 27 কত? 54। তাহলে 30 গুণ কত? 54 ক্ষেত্রফল। বুঝা গেছে? জি দেখ আমাদের লেখালেখি করা লাগে না, লেখালেখি করা লাগতেছে। এখন এইটা গেল রম্বসের একটা কথা, এবার রম্বসের আরেকটা অঙ্কে আয়, রম্বসের আরেকটা অঙ্কে আয়। উদাহরণ 13, উদাহরণ 13 রম্বসের বেসিক্যালি সৃজনশীল বেশি আসে নাই, একদম কম আসে না, কয়েকটা আসছে। কথা বুঝছো? এগুলি এরকম এখন যেটা করছি এরকম। কথা বুঝছো কিনা? এটা দেখে নিতে হবে। তুই কি রম্বস বুঝছো?
কোথায় বলেন রম্বস কিছু বুঝছো আলিফা বুঝছো না গড়াইছি দেখ এটা মনে হয় বুঝতে পারি না এটা বুঝছি তাহলে কারণ বুঝো না কারণ গড়াইছি আয় উদাহরণ তাহলে বলছে একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার একটা রম্বসের একটা কর্ণ 10 মিটার মানে একটা খামারের একটা ছাগলের একটা রম্বসের একটা কর্ণ 10 মিটার আমারে কিন্তু বলে নাই কোন কর্ণ সেটা কোন কর্ণ সেটা আমাকে বলে নাই আপাতত একটা রম্বসের একটা কর্ণ 10 মিটার ধরলাম সেটা D1 মানে 10 মিটার কথা বোঝা গেছে পরে আমারে বলতেছে যে ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে এটা হলো 16.12 এর উদাহরণ 13 বলতেছে যে রম্বসের ক্ষেত্রফল 120 তো আমরা তো জানি হাফ ইনটু d1 d2 এর মান তো হলো 120 জানি না এটা রম্বসের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু কোণদের গুণফল বই বন্ধ করো রম্বসের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু কোণদের গুণফল এটা আমরা আমি করতে পারি আল্লাহর রহমত জি রম্বসের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু কোণদের গুণফল তো তাইলে রম্বসের ক্ষেত্রফল 120 বলে তুমি 120 এর দিকে তাকাবে না তুমি আমাদের হাফ ইনটু d1 d2 তোমার কাছে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল 68 বর্গ মিটার তুই কি বলছিস 100 না 68 কথা বোঝা গেছে তোর সাথে মাস্টারের পার্থক্য হয়ে যায় তুইও যদি কস যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 68 বর্গ মিটার তো মাস্টারের তোর পার্থক্য কি তুই কবি দৈর্ঘ্য কোণ প্রস্থের মান 68 তুই কবি যে 120 বর্গ মিটার আমার ক্ষেত্রফল এটা তো এটা না এটা মূলত হাফ ইনটু কোণদের গুণফল 120 তাহলে তুই যে মিনিংটা ধরতেছস এই মিনিংটা হলো যে তোর জ্ঞানের পরিচয় তুই আরো বড় হলে তুই এটার ভিতরে আরো মিনিং খুঁজবি কথা বোঝা যাচ্ছে আপাতত আমি এই মিনিং খুঁজি টাকা পাই এই কারণে এই মিনিং দেখি কথা বুঝছস আমি খালি এটাই হ্যাঁ তাহলে এবার কোণা গুণ কর d1 d2 240 120 এর লগে তুই গুণ করলে 240 হয় নিয়ম যদি অন্য বুঝার লাগে এই মাথা রাখতে দরকার আছে দরকার নেই তাহলে মাথা রাখিস না d1 d2 যেহেতু 240 আর একটা কর্ণার মান হচ্ছে 10 মিটার বাকি কর্ণার কথা কয় না তাহলে কি আই যেটাতে আছে সেটারে এক ধরব না যেটাতে আনে সেটারে এক ধরব যেটাতে আছে এটা এক ধরব ঠিক আছে এখন তো যদি কইছে কি যদি d2 হয় এটা কোনো কথা না যার একটা মানে যে সন্তান রয়েছে প্রথমে এটা তো প্রথম সন্তান কেউ বলি এর দুই নম্বর সন্তান আগে সন্তান নাই এটা কেউ নাই তার মানে d2 এর মান 240 ডিভাইডেড বাই d1 তাহলে 240 ডিভাইডেড বাই 10 মানে কত 24 কথা বোঝা যাচ্ছে তাহলে বোধ কত বাইরে গেছে কি কত বাইরে গেছে নজিগাইলো আমাদের বাইরে সে বৃহত্তম কর্ণ 24 তাহলে বৃহত্তম কর্ণ এটা না তাহলে এটা 12 এটাও কত 12 তাহলে আমার যে এইটা 10 তাহলে এটাও 5 এটাও 5 আমরা বলছিলাম একটা রম্বসের যে বাহুগুলো থাকবে ওই বাহুগুলো মূলত সমকোণী ত্রিভুজের ত্রিভুজ কারণ এখানে 90 ডিগ্রি হয় তাহলে আমরা তো জানি 5 12 13 কত 90 ডিগ্রি দেখছিলাম না তো একটা বাহু যদি 13 হয় রম্বসের সব বাহু সমান তাহলে বাকি কোণ কত 13 তাহলে সব বাহুর যোগফল কত 7 13 52 7 13 কত 52 তার মানে 52টা কি পরিসীমা রম্বসের কি পরিসীমা এই রম্বস সম্পর্কে আর কি জানতে হবে আর কি জানতে হবে আর কিছু আছে তো কি আছে রম্বসের পরিসীমা কোন হয় অপর কোণ বাইর করিয়ে রেখেছি 24 কইছে পরিসীমা বাইর করো 52 তাহলে রম্বস কি কোন টাইম আছে আর গুণবি রম্বস না ঠিক আছে পাশে তো ধরে আসসালামু আলাইকুম